হ্যালো মমিস, ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিমটিম। তোমাদের মধ্যে থেকে অনেকে জিজ্ঞেস করেছে যে কেন মমি অ্যান্ড টিমটিমে নিয়মিত ভিডিওজ আসছে না। তো এবার থেকে তোমাদেরকে জানিয়ে রাখি যে নিয়ম করে এই চ্যানেলে ভিডিও আসবে। আজকে যে ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শীত এসে গেছে, আর যারা নতুন মা তাদের চিন্তাও বেড়ে গেছে যে কিভাবে বাচ্চাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। কারণ এই ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জে বাচ্চার সর্দি কাশি হওয়া একেবারে নির্ধারিত, কিন্তু আমরা সেটার চান্সেস কতটা কমাতে পারি, সেটার উপায় কি। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই। আর সদ্যজাত যারা বাচ্চা তাদের অন্য কোনো সাবস্টিটিউট হতেই পারে না ব্রেস্ট মিল্কের থেকে। ভালো মানের ব্রেস্ট মিল্ক বাচ্চা যত পাবে তত তাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, আর তত তারা সুস্থ থাকবে, সর্দি কাশি জ্বর তাদেরকে ছুঁতেও পারবে না। আর ভালো ব্রেস্ট মিল্ক, গুড কোয়ালিটি অফ ব্রেস্ট মিল্ক পেতে গেলে মায়েদের খাওয়া দাওয়া অত্যন্ত ভালো হতে হবে। আর শীতকালে বিশেষ করে মায়েদেরকে এমন কিছু খাবার দাবারের ওপর নজর রাখতে হবে যেগুলো খেলেই কিন্তু মায়েরা সুস্থ থাকবে আর একদম ভালো মানের ব্রেস্ট মিল্ক তারা কিন্তু বাচ্চাকে দিতে পারবে। তাহলে আজকের ভিডিওটা শুরু করছি, চলো, যে কোন কোন খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় যারা ব্রেস্ট ফিডিং মাদার তাদের জন্য। প্রথমে শীতকালে বাজারে গেলে দেখবে যে সবুজ সবজি ভর্তি থাকে, লিফি ভেজিটেবলস ভর্তি থাকে। তো সেই সবজি কিন্তু কিনে মায়েদেরকে ভীষণভাবে খেতে হবে এই শীতকালে। তাতে করে কি হবে, মায়েদের মধ্যে খুব ভালো মানের রক্ত তৈরি হবে, আর সেটার যে আমরা জানি যে সেটারই আউটকাম কি হয়, আলটিমেটলি ব্রেস্ট মিল্ক খুব ভালোভাবে তৈরি হয়। আর সেটা যখন তোমরা সদ্যজাত বাচ্চাদেরকে খাওয়াবে, তাহলে সেই সবজিতে যে যে গুণ রয়েছে, ইমিউনিটি পাওয়ার যেভাবে ইনক্রিজ হয়, সেটাই কিন্তু তুমি ব্রেস্ট মিল্কের মাধ্যমে তোমার বাচ্চাকে দিচ্ছ। সুতরাং এটা ভীষণভাবে লাভবান হবে। নাম্বার 2-এ আসছি। 2 নম্বর হচ্ছে নাটস বা বিভিন্ন ধরনের বাদাম। সকালে উঠে বাদাম খাওয়ার একটা অভ্যাস করো, আমন্ড খাও, যাতে করে আরও শরীরে অনেক বেশি পুষ্টি হয়, তোমাদের পাওয়ার ভালো হয়, ব্রেস্ট মিল্কের মান যাতে অত্যন্ত ভালো হয়। 3 নম্বর পয়েন্টে আসছি, সেটা হলো দুধ। শীতকালেও নিয়ম করে দুধটা কিন্তু খেয়েই যেতে হবে, আর দুধ খেলে খুব ভালো মানের কিন্তু ব্রেস্ট মিল্ক তৈরি হয়, এটা রিসার্চও বলছে। সুতরাং তোমাদেরকে দুধ খাওয়াটা একেবারে নিয়মিত কিন্তু পালন করে যেতে হবে। ডিম বা এগ অবশ্যই খেতে হবে। এমনিতেও শীতকাল এমন একটা সুযোগ যেখানে আমরা একটু বেশি করে ডিম খেতে পারি, প্রোটিনযুক্ত খাবার বেশি করে খেতে পারি। কারণ গরমকালে একাধিক ডিম খেলে একটু শরীরে অস্বস্তি হতে পারে বা শরীর খারাপ লাগতে পারে, কিন্তু শীতকালে কিন্তু প্রত্যেকটা মানুষ 2টো করে ডিম খেতেই পারে। তো ডিম সেদ্ধ যদি খায়, সদ্যজাত যারা বাচ্চার মায়েরা রয়েছে, যারা ব্রেস্ট ফিড করাচ্ছে, তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী। আর শীতকালে তোমরা 2টো করে ডিম খেতেই পারো। আমিও কিন্তু সেটাই করতাম। ইনফ্যাক্ট এখনও আমি ডিমটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। শীতকাল আসলে অবশ্যই সেটা কিন্তু চেষ্টা করি যে ব্রেকফাস্টে 2টো করে ডিম সেদ্ধ খাওয়ার। পরের পয়েন্টে আসছি। পরের পয়েন্ট হচ্ছে ফল। এই শীতকালে দেখবে যেভাবে সবজির বাজারে যেতে ভালো লাগে, ঠিক সেরকমই ফলের বাজার করতেও, কারণ নানান ধরনের ফল কিন্তু পাওয়া যায়। সিজনাল যে ফলগুলো থাকে, যেগুলো শীতে আমাদের দেশে হয়, কমলা লেবু তার মধ্যে অন্যতম, বা যে যে ফল তোমরা ভালোবাসো খেতে, যেটা এই মুহূর্তে সিজনাল ফল উইন্টারে, সেটা কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে খেতে হবে। কারণ ফল খেলে মানুষের শরীরে যে ফাইবারগুলো থাকে ফলের মধ্যে, সেটা কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ উপকারী। আর তুমি যদি হও ব্রেস্ট ফিডিং মা, তাহলে তো কোনো কথাই নেই। তোমার যে ব্রেস্ট মিল্কের কোয়ালিটিটাকেও ইমপ্রুভ করবে, তার পাশাপাশি যে তোমরা যখন ফিড করবে বাচ্চাকে সেই ব্রেস্ট মিল্ক, তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। সুতরাং মা যদি সুস্থ থাকে, খুব স্বাভাবিকভাবে বাচ্চাও কিন্তু ততটাই সুস্থ থাকবে। আরেকটা হচ্ছে মিষ্টি আলু। শীতের বাজারে মিষ্টি আলু খুব ভালো করেই পাওয়া যায়। তো যে মায়েরা তোমরা ব্রেস্ট ফিড করাচ্ছ, তোমরা লাঞ্চে হোক ডিনারে হোক মিষ্টি আলু মানে সুইট পটাটো যেটা আমরা বলে থাকি বা রাঙা আলু বলে থাকি, সেটা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করো। তাতে করে অনেক বাড়তি সুবিধা তোমাদের বাচ্চারা পাবে। নেক্সট যে খাবারটা বলবো সেটা হচ্ছে 12 মাসি, খুবই জরুরি আমাদের জন্য, আর সেটা হচ্ছে কলা, বানানা। কলাটা নিজেদের ডায়েটের মধ্যে শীতকালেও কিন্তু একদম সমানভাবে রাখতে হবে, যাতে করে কলার মধ্যে যা যা গুণ, যা যা পুষ্টি রয়েছে, তোমার মাধ্যমে তোমার বাচ্চার মধ্যেও সেটা ট্রান্সফার হয় ব্রেস্ট মিল্কের ফর্মে। আরেকটা যেটা লাস্টে বলবো সেটা হচ্ছে নিয়ম করে ভালোভাবে জল খেয়ে যেতে হবে, নিজেদেরকে হাইড্রেটেড রাখতে হবে। কারণ এই যে শীতকালটা আসে না, আমাদের শরীরের যে জল পিপাসাটা, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, চাহিদাটা বুঝতে পারি না। সুতরাং রীতিমতো ফোনে বা যেখানে হোক তোমরা অ্যালার্ম সেট করো। অ্যালার্ম সেট করে একদম টার্গেট করো যে এতক্ষণের মধ্যে আমি 1 লিটার জল শেষ করব। কারণ ব্রেস্ট ফিড যে মায়েরা করে,
বা করায় মানে তাদের কিন্তু শরীরে জলের অত্যন্ত বাড়তি একটা প্রয়োজন থাকে। আর শীতকাল হলে এমনিতেই দেখবে আমরা বুঝতে পারি না যে শরীরে জলের প্রয়োজন। সুতরাং নিয়ম করে কিন্তু নিজেদেরকে হাইড্রেটেড রাখতে হবে, জল খেতে হবে, তবেই কিন্তু ভালো মানের ব্রেস্ট মিল্ক তৈরি হবে, যার ফলে তোমার বাচ্চা সে ব্রেস্ট মিল্ক খেয়ে উপকারিতা পাবে, সুস্থ থাকবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। দেখো শেষ কথা একটাই, সেটা হচ্ছে সর্দি কাশি জ্বর এইসবের থেকে রক্ষা কিভাবে পাওয়া যাবে। রক্ষা কবচ একটাই, সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার। সেটা আমরা হই সদ্যজাত বাচ্চা হোক। আর ইমিউনিটি পাওয়ারটা তৈরি হয় কিভাবে? ভালো খাওয়া দাওয়া, ভালো লাইফস্টাইল, এইভাবে। সুতরাং একটা মা যত ভালোভাবে খাওয়া দাওয়া করবে, তার লাইফস্টাইল ভালো রাখবে, তত ভালো মানেরই কিন্তু তার ব্রেস্ট মিল্ক প্রডিউস হবে। আর সেই ব্রেস্ট মিল্ক যখন বাচ্চা খাচ্ছে, সদ্যজাত বাচ্চা খাচ্ছে, তারও কিন্তু ইমিউনিটি পাওয়ারটা বাড়বে এবং সে কিন্তু সর্দি কাশি জ্বর এইসবের থেকে দূরে থাকতে পারবে। যদি ভিডিওটা কাজে লেগে থাকে অবশ্যই জানিও। আরও এরকম অনেক তোমাদের যাতে উপকারিতা হয়, আমার নিজের অভিজ্ঞতা, মাদারহুড জার্নির যে অভিজ্ঞতা, সেটা তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করে যাব আগামী দিনেও। আর তোমরা দেখতে থেকো মমি অ্যান্ড টিম টিম। খুব ভালো থেকো আর বাচ্চাদেরকে খুব ভালো রেখো।